নলাটি 1, ময়ূরেশ্বর 2 ব্লকে 19টি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য 13,84,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল বড় জামতারা রাস্তার উন্নয়ন 12,62,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 29 কিলোমিটার দীর্ঘ আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তার উন্নয়নে 12,11,00,000 টাকা দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত 11,24,00,000 টাকা দেওয়া হয়েছে। সিউড়ি 1, ময়ূরেশ্বর 2, দুবরাজপুর, রাজনগর, মুরারই, খয়রাশোল, নহলাটি 1 ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে 15টি কংক্রিটের রাস্তার জন্য টাকা দেওয়া হয়েছে। 3,69,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন ব্লকে 62টি জায়ের থানের সীমানা প্রাচীর নির্মাণ। এছাড়াও কিন্নাহার নানুর রাস্তা, রাজনগর শিয়াল ফার্ম রাস্তা, হাসন কামরা রাস্তা, হীরাকনি আলিগড় রাস্তা, রাজনগর খয়রাশোল রাস্তা, ইলামবাজার বনশঙ্কর রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেওয়া হয়েছে। ক্ষুদ্র সেচ প্রকল্পেও 44 কোটি টাকা দেওয়া হয়েছে। সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্পেও 6,82,00,000 টাকা দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ নলাটি 1 এবং মুরারই 1 ব্লকে 6,05,00,000 টাকা দেওয়া হয়েছে। 600টি আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র এর প্রেক্ষাগৃহ নির্মাণ 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা অনেক দিনই সিউড়ির মানুষের দাবি ছিল। তিলপাড়ার সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ 2 কোটি টাকা দেওয়া হয়েছে। বক্রেশ্বর সতীপীঠ, ফুল্লরতলা সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ভান্ডারী বন গোপাল মন্দির এবং মনে রাখবেন হাসুলিবাগ পর্যটন কেন্দ্র, বক্রেশ্বর সতীপীঠ, রাঙাবিতান পর্যটন, বাউল বিতান, শান্তা বিতান সব কিছুর জন্য আরও 8,06,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল বড় জামতারা রাস্তাতে নদীর ওপর সেতু 2,43,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, বাজার, কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে। আজকে এখান থেকে দেউচা পাঁচমির জমিদাতা পরিবার যারা আছেন তাদের 563 জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো। 342 জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এবং 230 জনকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। ডিসেম্বর মাসে বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা, তারাও ক্ষতিপূরণের টাকা পাবেন, তাদের জন্য টাকা রাখা হয়েছে। মনে রাখবেন, আমরা সবটাই করতে চাই। অনেকে শুধু বলে কোথায় কাজ, কোথায় কাজ, তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত কাজ হয়েছে। লাল মাটির দেশ বীরভূম আমার খুব প্রিয়, আমার জন্মস্থানও বলতে পারেন। বাংলা সংস্কৃতির জন্মস্থান, বাউলদের গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, পৌষ, নিত্যানন্দ মহাপ্রভু, বামাখাপা, চণ্ডীদাস, জয়দেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাউলহাট, ঝুমুর গানের মধ্যে আছে রাঙামাটির স্পর্শ। বীরভূম জেলাতে 8 লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3,02,000-এর বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। রামপুরহাটে স্বাস্থ্য জেলা সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে। আগে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র 11, এখন বেড়ে হয়েছে ওটা 33। মনে রাখবেন, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। এছাড়াও
আরও অনেক বড় বড় রাস্তা 12 বছরে হয়েছে। পানাগড় ইলামবাজার দুবরাজপুর রাস্তা, আমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তা, পানাগড় মোরগাম রাস্তা, রামপুরহাট তারাপীঠ রাস্তা, তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন। আপনারা যারা গেছেন তারা দেখে আসবেন। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু, জয়দেব কেন্দলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন, পানাগড় ইলামবাজার রাস্তা, অজয় নদীর উপর আরেকটা সেতু 115 কোটি টাকা, আমোদপুর কিন্নপাড় রামজীবনপুর কুয়ো নদীর ওপর সেতু 43 কোটি টাকা, বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু 16,47,00,000 টাকা, মৌরাক্ষী নদীর ওপর গুন্টিয়া ফেরুগেটের সেতু 28,45,00,000 টাকা, রামপুরহাটে ব্রাহ্মণী নদীর ওপর ব্রিজ 10,25,00,000 টাকা। এছাড়াও 73 কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও 1 কোটি টাকার বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে। বীরভূম জেলায় মনে রাখবেন কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে। রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখনো শুরু হয়নি। অনেক এমএসএমই গড়ে উঠেছে, আইটি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, রাঙাবিতান গড়ে উঠেছে, তারা বিতান গড়ে উঠেছে, বাউল বিতান গড়ে উঠেছে, জয়দেব কেন্দুলি বাউল একাডেমি গড়ে উঠেছে, কঙ্কালীতলা মন্দির, ফুল্লরাতলা মন্দির, নান্দিকেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন, বক্রেশ্বর ট্যুরিস্ট রিসর্ট, তারাপীঠ মন্দির, পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে 100টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে বীরভূম জেলায় 2টি সার্কিট আছে। একটার নাম হচ্ছে একতারার সুরে, রাঙাবিধান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে, রাঙাবিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির পর্যন্ত। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে। গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে? যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়।
घर घर में जल दिया। बोल जमीन किसने दिया? गांव में जल पहुंचाया कौन? पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन? स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है। पर घर घर के जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइज बढ़ा रहा है, डीजल का भाव बढ़ा रहा है, पेट्रोल का भाव बढ़ा रहा है, प्याज का भाव बढ़ा रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে